আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে যাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সে লোককে আমি চিনি না, এর আরবি বাক্যটি হবে হুয়া নফর মিন আনা মাফি মালুম। এখানে হুয়া নফর অর্থ সে লোক, মিন অর্থ কে, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ চিনি না। হুয়া নফর মিন আনা মাফি মালুম, সে লোককে আমি চিনি না। তুমি জানো আমি এখানে নতুন, এর আরবি বাক্যটি হবে আনা জাদি থেনা ইনতা মালুম। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, হেনা অর্থ এখানে, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানো। আনা জাদি থেনা ইনতা মালুম, তুমি জানো আমি এখানে নতুন। আমার একটি কাজ অবশ্যই দরকার, এর আরবি বাক্যটি হবে আনা ওয়াহেদ শুগল লাজিম আবগা। এখানে আনা অর্থ আমার, ওয়াহেদ অর্থ একটি, শুগল অর্থ কাজ, লাজিম অর্থ অবশ্যই, আবগা অর্থ দরকার। আনা ওয়াহেদ শুগল লাজিম আবগা, আমার একটি কাজ অবশ্যই দরকার। প্রথমত আমি খুব গরিব, এর আরবি বাক্যটি হবে আওয়ালানা জিয়াদে মিসকিন। এখানে আওয়াল অর্থ প্রথমত, আনা অর্থ আমি, জিয়াদা অর্থ খুব, মিসকিন অর্থ গরিব। আওয়ালানা জিয়াদা মিসকিন, প্রথমত আমি খুব গরিব। তুমি কি বলো, এর আরবি বাক্যটি হবে ইনতা এশ কালাম। এখানে ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা। ইনতা এশ কালাম, তুমি কি বলো। তুমি এখন কোথায়, এর আরবি বাক্যটি হবে ইনতা আলহিনয়েন। এখানে ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন, অয়ন অর্থ কোথায়। ইনতা আলহিনয়েন, তুমি এখন কোথায়। তুমি কেন কাজ করো না, এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মাফি সুগল। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, মাফি অর্থ না, সুগল অর্থ কাজ করা। ইনতা লেশ মাফি সুগল, তুমি কেন কাজ করো না। তুমি আমার সাথে আসো, এর আরবি বাক্যটি হবে ইনতা তাল সাওসাওয়ানা। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসা, সাওসা অর্থ সাথে, আনা অর্থ আমার। ইনতা তাল সাওসাওয়ানা, তুমি আমার সাথে আসো। তুমি বেশি প্রশ্ন করছো, এর আরবি বাক্যটি হবে ইনতা সাওয়াল কাতির। এখানে ইনতা অর্থ তুমি, সাওয়াল অর্থ প্রশ্ন করা, কাতির অর্থ বেশি। ইনতা সাওয়াল কাতির, তুমি বেশি প্রশ্ন করছো। আমি চা পান করি, এর আরবি বাক্যটি হবে আনা শরাব শাই। এখানে আনা অর্থ আমি, শরাব অর্থ পান করা, শাই অর্থ চা। আনা শরাব শাই, আমি চা পান করি। তুমি এখানে আসো, এর আরবি বাক্যটি হবে ইনতা তাল হেনা। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসা, হেনা অর্থ এখানে। ইনতা তাল হেনা, তুমি এখানে আসো। তুমি এখানে সেখানে দেখো, এর আরবি বাক্যটি হবে মিন্নি মিন্নি শুফ ইনতা। এখানে মিন্নি মিন্নি অর্থ এখানে সেখানে, শুফ অর্থ দেখা, ইনতা অর্থ তুমি, মিন্নি মিন্নি শুফ ইনতা, তুমি এখানে সেখানে দেখো। তুমি এখন যাও পরে এসো, এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ আলহিন তাল বাদেন। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, আলহিন অর্থ এখন, তাল অর্থ আসা, বাদেন অর্থ পরে। ইনতা রুহ আলহিন তাল বাদেন, তুমি এখন যাও পরে এসো। এটা আমার শেষ কথা, এর আরবি বাক্যটি হবে হাদা আনা আখের কালাম। এখানে হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, আখের অর্থ শেষ, কালাম অর্থ কথা। হাদা আনা আখের কালাম, এটা আমার শেষ কথা। তুমি বেশি বকবক করো, এর আরবি বাক্যটি হবে ইনতা গিরগির জিয়াদা। এখানে ইনতা অর্থ তুমি, গিরগির অর্থ বকবক করা, জিয়াদা অর্থ বেশি। ইনতা গিরগির জিয়াদা, তুমি বেশি বকবক করো। একটু সামনে যান, এর আরবি বাক্যটি হবে রুহ শোয়া গিদ্দাম। এখানে রুহ অর্থ যাওয়া, শোয়া অর্থ একটু, গিদ্দাম অর্থ সামনে। রুহ শোয়া গিদ্দাম, একটু সামনে যান। সবকিছু আমাকে দাও, এর আরবি বাক্যটি হবে আতিনি কুল্লু শাহী। এখানে আতিনি অর্থ আমাকে দাও,
কুল্লু অর্থ সব, শাহী অর্থ কিছু, আর শাহী অর্থ হয় চা। আতিনি কুল্লু শাহী, সবকিছু আমাকে দাও। তুমি বেশি কথা বলো, এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম কাতির। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলা, কাতির অর্থ বেশি। ইনতা কালাম কাতির, তুমি বেশি কথা বলো। তুমি এখন টাকা দাও, এর আরবি বাক্যটি হবে ইনতা যে ফুলুস আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, জিব অর্থ দাও, ফুলুস অর্থ টাকা, আলহিন অর্থ এখন। ইনতা জিব ফুলুস আলহিন, তুমি এখন টাকা দাও। তোমরা সবাই চলে যাও, এর আরবি বাক্যটি হবে কুলুনাফার রোহ। এখানে কুলুনাফার অর্থ সবাই, রোহ অর্থ যাওয়া। কুলুনাফার রোহ, তোমরা সবাই চলে যাও। এই কাজ আমি জানি না, এর আরবি বাক্যটি হবে হাদা শুগল আনা মাফি মালুম। এখানে হাদা শুগল অর্থ এই কাজ, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না। হাদা শুগল আনা মাফি মালুম, এই কাজ আমি জানি না। ফ্রিজটি কাজ করে না, এর আরবি বাক্যটি হবে হাদা তালাজা মাফি শুগল। এখানে হাদা তালাজা অর্থ ফ্রিজটি, মাফি শুগল অর্থ কাজ করে না। হাদা তালাজা মাফি শুগল, ফ্রিজটি কাজ করে না। সম্ভবত সে আসবে না, এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া মাইজি। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, ইজি অর্থ আশা, মাইজি অর্থ আসবে না। মুমকিন হুয়া মাইজি, সম্ভবত সে আসবে না। আমাকে 1 কেজি দিন, এর আরবি বাক্যটি হবে আতিনি ওয়াহিদ কিলো। এখানে আতিনি অর্থ আমাকে দাও, ওয়াহেদ অর্থ এক, কিলো অর্থ কেজি। আতিনি ওয়াহেদ কিলো, আমাকে 1 কেজি দিন। আমি জানি তুমি জানো, এর আরবি বাক্যটি হবে আনা মালুম ইনতা মালুম। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, ইনতা অর্থ তুমি। আনা মালুম ইনতা মালুম, আমি জানি তুমি জানো। আর একটু কাজ আছে, এর আরবি বাক্যটি হবে আনা ফি শোয়া সুগল। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, শোয়া অর্থ একটু, সুগল অর্থ কাজ। আনা ফি শোয়া সুগল, আমার একটু কাজ আছে। সম্ভবত পরের মাসে, এর আরবি বাক্যটি হবে মুমকিন বাদ শাহার। এখানে মুমকিন অর্থ সম্ভবত, সাহার অর্থ মাস, বাদ শাহার অর্থ পরের মাসে। মুমকিন বাদ শাহার, সম্ভবত পরের মাসে। কয়টা রাখবো এখানে, এর আরবি বাক্যটি হবে কাম হাব্বা খাল্লি হেনা। এখানে কাম হাব্বা অর্থ কয়টা, খালি অর্থ রাখা, হেনা অর্থ এখানে। কাম হাব্বা খাল্লি হেনা, কয়টা রাখবো এখানে। আমি তোমার বাড়ির কাজের মেয়ে, এর আরবি বাক্যটি হবে আনা খাদ্দামা ইনতাবিত। এখানে আনা অর্থ আমি, খাদ্দামা অর্থ কাজের মেয়ে, ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাড়ি। আনা খাদ্দামা ইনতাবিত, আমি তোমার বাড়ির কাজের মেয়ে। এখানে কাজ করে লাভ নেই, এর আরবি বাক্যটি হবে হেনা সুগল মাফি ফায়দা। এখানে হেনা অর্থ এখানে, সুগল অর্থ কাজ করা, ফায়দা অর্থ লাভ, মাফি ফায়দা অর্থ লাভ নেই। হেনা সুগল মাফি ফায়দা, এখানে কাজ করে লাভ নেই। সে সামনের রুমে আছে, এর আরবি বাক্যটি হবে হুয়া মজুদ গিদ্দাম গোরফা। এখানে হুয়া অর্থ সে, মজুদ অর্থ আছে, গিদ্দাম অর্থ সামনে, গোরফা অর্থ রুম। হুয়া মজুদ গিদ্দাম গোরফা, সে সামনের রুমে আছে। তোমার ভাগ্য ভালো, এর আরবি বাক্যটি হবে ইনতা নসিব জেন। এখানে ইনতা অর্থ তোমার, নসিব অর্থ ভাগ্য, জেন অর্থ ভালো। ইনতা নসিব জেন, তোমার ভাগ্য ভালো।